কোশ্চেন্স এবছরের সবথেকে গুরুত্বপূর্ণ একটি গল্প। তার কারণ কোশ্চেন যদি আমরা ভালো করে পড়ে যাই তাহলে সেখান থেকে আমরা অতি সহজেই এসএকিউ লিখতে পারবো। স্যার সেটা মঙ্গল থেকে দিক, শনি থেকে দিক, যেখান থেকে দিক আমি পারবো। যদি কোনো বিটিকিউ দেয় আমি যে কটাই করিয়েছি সেখান থেকে লিখতে পারবো, এর বাইরে কিছু দেওয়ার ক্ষমতা নেই। অলরেডি কোশ্চেন অ্যান্সারের পিডিএফ সারা বাংলা জুড়ে ছড়িয়ে পড়েছে। এক জনৈক রাজার মাথায় তিনটে প্রশ্ন আসে, গুরুত্বপূর্ণ টাইম, গুরুত্বপূর্ণ পার্সন, গুরুত্বপূর্ণ কাজ। কি যদি তিনি জানতেন তাহলে তিনি কোনোদিন কোনো কাজে ব্যর্থ হতেন না। তার রাজা মানুষ, রাজা এবার ঢেড়া পিটিয়ে দিয়েছেন, শুনুন শুনুন শুনুন, আমার প্রশ্নের সঠিক জবাব যারা দিতে পারবে তাকেই আমি উপযুক্ত জবাব দেওয়ার কারণে রিওয়ার্ড দেব, টাকা দেব। মানুষের মধ্যে আর যাই থাকুক না কেন লালাচ কিন্তু ভরে ভরে আছে। সমস্ত ওয়াইজ মেনেরা, লার্নেড মেনেরা সব ছুটে ছুটে গেছে তার প্রশ্নের জবাব দিতে। কেউ বলছে মহারাজ সঠিক সময়কে জানবার জন্য আপনাকে টাইম টেবিল মেনটেন করতে হবে এবং ওই টাইম টেবিল অ্যাকর্ডিংলি আপনাকে কাজ করতে হবে। কেউ বলছে আপনি বর্তমানকে গুরুত্ব দিন, অতীতকে ভুলে যান, ভবিষ্যৎকে নিয়ে ভাববেন না। কেউ বলছে মানুষের ক্ষেত্রে যদি বলি কোন মানুষটি গুরুত্বপূর্ণ, তাহলে দেখুন মহারাজ আমরা তো পুরোহিত, তো আমরাই গুরুত্বপূর্ণ। পাশের থেকে যোদ্ধারা বলছে আমরা তাহলে কি বানের জলে ভেসে এসেছি, আমরাও গুরুত্বপূর্ণ। পাশের থেকে ডাক্তাররা বলছে তাহলে আমরা কি, আমরাও গুরুত্বপূর্ণ। এবার গুরুত্বপূর্ণ কাজ, পুরোহিত বলছে পুজো আর্চার কাজ সবথেকে গুরুত্বপূর্ণ। যোদ্ধারা বলছে আমাদের কাজও সবথেকে গুরুত্বপূর্ণ। ডাক্তাররা বলছে তাহলে আমাদের কাজ কি এমনি নাচ দেখানো, আমাদের কাজটা গুরুত্বপূর্ণ। তো the king was very confused, the czar was very bewildered, and he was not at all satisfied with all the answers of the learned man. ওই লোকদের উত্তর থেকে তিনি সম্পূর্ণ স্যাটিসফাইড না। So finally, to get the right answer of his questions, তার প্রশ্নের সঠিক উত্তর পাওয়ার জন্য সে কিন্তু decided to consult a hermit after HS। আর যাই করো নাই করো একটু ইংরেজি বলাটা কিন্তু শিখে নেবে। ইংরেজি বলাটা আগামী দিনে প্রয়োজন হয়ে যাবে, প্রত্যেকের অবশ্যই শিখবে। যাই হোক, তো decided to consult a hermit। হারমিটটা কোথায় বাস করে? একটা বনে, একা, একটা ছোট্ট কুটিরে সে বাস করে এবং হি ওয়াজ নোন ফর হিজ হোয়াট উইজডম, জ্ঞানের জন্য তিনি বিখ্যাত। এবং হারমিটের একটা স্পেশালিটি আছে, কি তিনি সাধারণ মানুষ ছাড়া কারো সঙ্গে বা কমন ফোক ছাড়া কারো সঙ্গে তিনি দেখা করেন না। তো রাজা সেটা জেনেছেন, আগে থেকে ইনফরমেশন নিয়েছেন। অংশুকে রাজাকে জানিয়ে এসেছিল দেখুন আপনি কিন্তু এরকম পোশাক পরে যাবেন না। তা রাজা কি করেছে? বিনা পোশাকে যায়নি। রাজা সিম্পল ক্লথস, তার ঘোড়া থেকে নেমে বডিগার্ড গুলোকে সরিয়ে রেখে, বাউন্সার গুলোকে সরিয়ে রেখে তিনি কি করলেন? একা একাই চলে গেলেন। যখন গেছে তখন দেখছে আমাদের হারমিট কিন্তু হাতু বা না ওই ডান্স করছে না, তিনি মাটি কোপাচ্ছেন তার কুড়ে ঘরের সামনে ছোট্ট একটা ল্যান্ডে। আর ওই যে চেহারা, ক্যাটরিনা কাইফের চেহারা, আর ওই দেখি ওরা করুণা হলো। গিয়েই তো প্রথমেই প্রশ্ন, বলছি আপনি কি আমায় উত্তর দিতে পারবেন যে তিনটে প্রশ্ন? শুনলো ভালো কথা, উত্তর দেয় শক্তি থাকলে তো দেবে, উত্তর দিতে পারছে। খুব ভালো কথা। বলছে উত্তর দিতে পারবেন না, তাহলে এক কাজ করেন, আপনি যদি উপরে চলে যান তার আগে আমি কাজ করি, আপনার যে অবস্থা দেন। তা রাজা ওর থেকে কোদালটা নিয়ে স্প্যাট অন হিজ হ্যান্ডস, মানে তার হাতে একটু থুতু দিয়ে মোটামুটি রাজা শুরু করেছে। রাজারও তো কষ্ট হয়, রাজা মানুষ। ওই দেখেন আমি ভদ্রভাবে বলছি একটা কথা শোনেন, সকাল থেকে কিন্তু খাটাচ্ছেন, যদি উত্তর দেওয়ার হয় দেন, যদি না দেওয়ার হয় বলেন আমি চলে যাই। এরকম করতে করতে এক লোক সে এরকম পেটে হাত দিতে এরকম করতে বিয়ার্ডেড ম্যান, মানে দাড়ি গোফালা লোক আমার মতন রাজার কাছে পড়ে গেছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। রাজা এটা দেখে স্বাভাবিক ব্যাপার, একটা লোক তিনি তার রক্ত পড়ছে এখান থেকে একদম আন্ডার দ্য স্টমাক এবং ওয়ার্ম ব্লাড, না গরম রক্ত,
ঠিক আছে, মিঠুন স্যারের ভক্ত। এবার রক্ত পড়ছে, রক্ত পড়তে পড়তে ওই লোকটা ফেইন্ট হয়ে গেছে, মানে অজ্ঞান হয়ে গেছে। এবার রাজার কাছে একটা কি ছিল, হ্যান্ডকারচিপ ছিল। রক্ত তো থামাতে হবে। সাধু জিজ্ঞেস করে আপনার কাছে কি আছে, বলছে ধুতি ছাড়া কিছু নেই। আরে ওই যে তোয়ালেটা ঝুলছে ওটা দাও, ওটা দিয়ে মোটামুটি কোন রকম ব্যান্ডেজ করে টোরে ওকে সুস্থ করে তুলেছে। এবং ওকে কিন্তু এক বিছানার বেডের উপরে শুইয়েছে এবং নিজে রাজা নিজে কিন্তু থ্রেশহোল্ডে শুয়েছে, মাদুরে ঘুমিয়েছে। পরের দিন সকালবেলা রাজা ঘুম থেকে উঠে দেখছে একটা ভদ্রলোক আমার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। কে রে তুই, কে? বলছে ফরগিভ মি, আমায় ক্ষমা করে দিন। ক্ষমা কেন, কে? বলছে আমি সে আপনার শত্রু, যে আপনার বাঁশ দেবার জন্য এই বনে এসেছিলাম, কিন্তু বাঁশ ক্ষেত থেকে বেরিয়ে দেখি দুজন উল্টো আমার দিয়ে দেশ, আপনার বডিগার্ডরা আমার বাঁশ দিতেছে। বাবা বাবা বাবা, কেন কেন ঘটনাটা বলো, পুরোটা বলো, পুরোটা বলো। এক দেবা না বলো, এক দেবা না, এক দেবা না বলো, হ্যাঁ বলো। আচ্ছা, আমারই ভাই যাকে আপনি এমন দেওয়া দিয়েছেন মরিদেশ, এবং বলে বলে শোনেন তার সম্পত্তিও কেড়ে নিয়েছেন, সব তার সম্পত্তি কেড়ে নিয়েছেন। সেই থেকে আমি শপথ নিয়েছি মহেশমতি সাম্রাজ্য কি, যে আপনার মেরে আমি শান্তি পাবো। তা আপনার মারার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম, দেখছি আপনি আসছেন না, মশা উদুম কামড়াচ্ছে, ডেঙ্গি মেঙ্গি হয়ে না যাই, বেরিয়ে গেছি। কিন্তু আপনার এই সন্ডাপানা দুটো যে বডিগার্ড, ওটা তোমার চিনে ফেলতেছে। সে মানুষ তো বলি করে মারবে, সে কি এর মারে, তার মধ্যে একটা লোক ভজাঙ্গ ঢুকে ঢুকে একটা এই যে, আর আপনি আমার বাঁচালেন। দেখেন আপনার মতো এরকম মহান ব্যক্তি আছে দুটো একটা, আমি আপনাকে মারতে এসছি, আই উইশ টু কিল ইউ বাট ইউ সেভড মাই লাইফ। আহা, তাহলে আমরা কি, আপনি কত মহান। রাজা মনে মনে বলছে যদি আগে জানতাম তাহলে এই পাশটা একটা দিদি, ভাগ্যিস জানি না যে ঠিক আছে। রাজা খুব ইজিলি তার সঙ্গে বন্ধুত্ব স্থাপন করে ফেললো, এবং রাজা তো খুব খুশি যে একটা বন্ধু স্থাপন হলো, তাই না? শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করলে বেশি আনন্দ হয়। খুব ভালো, শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন করলেন রাজা। করার পর বলছে আমি শুধুমাত্র তোমাকে তোমার সম্পত্তি ফিরিয়ে দেব না, আমি আমার নিজের ফিজিশিয়ানসকে পাঠাচ্ছি তোমায় ট্রিটমেন্ট করার জন্য। I would send my own physicians, doctors to treat you. পাঠিয়েছে। এবং শোনো, আজকের পর থেকে তোমায় তোমার সম্পত্তি আমি ফিরিয়ে দেব। তখন বলছে রাজা আমি আজকের পর থেকে প্রমিস করছি, শুধু আমি আপনার দাস নয়, আমার যে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম প্রত্যেক আমার ছালপল সবাই আপনার দাস হয়ে থাকবে, কারণ আপনি আমার বাঁচিয়েছেন, আপনি আমার এত বড় উপকার করেছেন। যাই হোক, আবার যখন শেষবারের মতন তিনি যখন বেরিয়ে আসছেন, তখন দেখছে ওই যে ভদ্রলোক মানে আমাদের হারমিট, তিনি কিন্তু হামাগুড়ি দিচ্ছেন, হামাগুড়ি দিয়ে বীজ বপন করছেন, হামাগুড়ি দিচ্ছেন। এটা ভাবছে এটা ব্যায়াম, হয়তো না, বীজ বপন করছেন, তিনি বীজ বপন করছেন। এই শোনো বন্ধু, আর কটা দিন তোমরা শুনবে, একটু শুনে নাও। তা বীজ বপন করছেন, বীজ বপন করতে তো বলছি বুড়ো শেষবারের মতো কিছু বলবা। বলছে তুমি তো তোমার জবাব পেয়ে গেছো। বলে হ্যাঁ, কিছুই বললে না, জবাব পেয়ে গেছি। বলে হ্যাঁ, দেখো আমি ছিলাম তোমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, আর আমায় যে সময় তুমি হেল্প করেছো ওই সময়টা সব থেকে গুরুত্বপূর্ণ সময়, আর আমার ভালোটা করা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কারণ যদি তুমি আমায় ভালো না করতে, আমার উইকনেস দেখে তোমার যদি করুণা না হতো, তুমি চলে যেতে, তাহলে ওই যে তরবারিটা বা ছুরিটা ওর পেটে না ঢুকি তোমার পেটে ঢুকতো, আর তোমার অনুতাপ হতো, ইস যদি একটু থেকে যেতাম, বুড়ো বয়স্ক লোকটা হাবাচ্ছিল, মরে না যেত, থাক। আর ওই যখন ভদ্রলোকটা আসলো, সে ছিল তোমার কাছে গুরুত্বপূর্ণ লোক, তার সেবা করা গুরুত্বপূর্ণ কাজ, আর ওই সময়টা গুরুত্বপূর্ণ সময়। যদি না করতে তুমি জানতে পারতে না যে তুমি কারো কোনো ক্ষতি করেছো, আর শত্রুর সঙ্গে মিত্রতা স্থাপন হতো না, তাই না? আর এটা মাথায় রাখবে, এই জগতের সব থেকে গুরুত্বপূর্ণ সময় হলো নাও।
এখন, কারণ আমাদের কাছে এখন যে ক্ষমতা আছে আমরা যে কোনো কাজ করতে পারি, তাই না? আর এখন যার সঙ্গে আছো সে সব থেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি, এবং ওই ব্যক্তির ভালো করাটা তোমার সব থেকে গুরুত্বপূর্ণ কাজ। কারণ ওই ব্যক্তির সঙ্গে তোমার আদৌ পরে দেখা হবে কিনা তুমি জানো না, আর ওই ব্যক্তির ভালো করাটার জন্যই ভগবান তোমায় পৃথিবীতে পাঠিয়েছে। এই হলো তিনটে প্রশ্নের জবাব, এই হলো টোটাল গল্প। একই রকম ভাবে তিনটে কবিতাও কিন্তু আমরা ওয়ান শট দেব। এই ওয়ান শট গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার আগের রাত্রের জন্য, এবং এই ওয়ান শট ক্লাসগুলো করার পাশাপাশি তোমরা কিন্তু অবশ্যই এই গল্পটা থেকে সমস্ত এসএকিউ এবং সমস্ত বিটিকিউ পড়ো, 100 out of 100% কমন পাবেই পাবে। না পেলেও এর মধ্যে থেকে তুমি লিখতে পারবে, এতটুকু ক্যাপাবিলিটি তোমার তৈরি হয়ে যাবে। এই নোটস গুলো অত্যন্ত সহজে লেখা।